যারা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, সুন্নাহকে প্রতিষ্ঠা করতে যাইয়া, দেশ রক্ষা করতে যাইয়া যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা মৃত্যুবরণ করবে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না বান্দা, এ সম্পর্কে তোমাদের জানা নাই, এদেরকে মৃত্যু বলো না, এরা আমি আল্লাহর কাছে জীবিত। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই কথা কি আমার চলে গেল। একটা পোলার দৃশ্য দেখলাম, সে যখন তারে গুলি করছে, সে বলতেছে ভাই আমি কি মরে যাবো? পাশের লোক বলতেছে তুই মরবি কে, তুই এখন ট্রিটমেন্টে যাবি, হসপিটালে যাবি, জানি না ছেলেটা বেঁচে আছে কিনা। তো ও যে বুঝতে পারতেছে যে আমারে গুলি করছে, আমি মনে মরে যাবো, এই যে ওর দৌড় যে আমি মরে যাব। ভাই আবেগে মানুষ অনেক কিছু করে, মৃত্যুর সময় কিন্তু মানুষ তখন বোঝে। 9 মুহররম হুসাইন দুইটা বোনরে ডাকছে, দুই পাশে বসাইয়া দুই বোনকে আদর করে বলতেছে, বোন রে যাই না, আমি তোর কি দিয়া কি বলবো, আমি ভাষায় কিছু বুঝতেছি না, তবে একটা কথা বলে যাই, বোন তোর পাঁচটা ছেলে মেয়ে মারা গেছে, তোর 5টা ছেলে, জায়নাবের তখন 5টা ছেলে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? স্বামী সহ 5টা পুরুষ তার ফ্যামিলি থেকে বিদায় নিয়ে গেছে। জায়নাবের স্বামীও মারা গেছে, উম্মে কুলসুমের স্বামীও মারা গেছে। উম্মে কুলসুমের সন্তানও শহীদ, জায়নাবের সন্তানগুলোও সব শহীদ, শুধু মা একা বেঁচে আছে, স্বামীও শেষ, সন্তানও শেষ। হুসাইন বলতেছে, বোন রে আমি তো তোরে কিছু দিয়ে যাইতে পারলাম না, যাইবার আগে একটা কথা বলে দিয়ে যে তোর চাইতে দামি আর কে আছে, তুই 1 নম্বরে শহীদের সন্তান। কারণ আমার বাবা 17 রমজান হুরমুজ নামে বদমাইশ আমার বাবাকে নামাজের মধ্যে শহীদ করেছে, তুই 1 নম্বরে শহীদের সন্তান। 2 নম্বরে একটু পরে শহীদের বোন হবি। আমার বড় ভাই হাসান শহীদের বোন তো আগেই হইছ, তোর বাকি ছিল 5টা সন্তান স্বামী সহ, তুই এখন শহীদের বিবি, শহীদের ফুফু, একটু পরে শহীদের বোন হবি, দ্বিতীয় শহীদের বোন। জায়নাব কান্দার বলে, বাইরে তুমি কি ভাবতেছ, তুমি যদি আমার অনুমতি দাও আমি বোরকা পরে ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নাম ছিল আর ওবাইদুল্লাহ, ওর বাবার নাম ছিল জিয়াদ। ইতিহাসে পাওয়া যায় এই জিয়াদ ছিল অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া কোনদিন নবীর কলিজার টুকরা সন্তানের সাথে বেয়াদবি করতে পারে না। কথা বলেন না কেন? বাজানরে ভালো করে বুঝবেন, এই জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহকে বলা হইল। বোনটা বারবার বাড়ির কাছে যা বলতেছে, বাইরে আমি তো মহিলা মানুষ, অন্তত আমার স্বামী সন্তান সবাই মারা গেছে, আমার তো আর কেউ নাই। আমি বোরকাটা পরিধান করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাই, আর শিমুরের কাছে যাই, ওদেরকে যাই অনুরোধ করে বলি, তোমাদের কাছে আমরা কিচ্ছুই চাই না, আমার ভাই হুসাইনকে শুধু ভিক্ষা চাই। হয়তো আমার দিকে তাকাইয়া অনেক সাহাবী আছে, হয়তো আমার চিনতে পারে, কারণ আমি আমার নানার কোলের থাকা অবস্থা আমার নানা ইমামতি করছে, আমি শুনতে পাইলাম আমার নানার হাতের মুসলমান এই শুনতে আসছে আমাদের বিরুদ্ধে। আমার মন বলে আমি যদি মাঠে যাই, আমি জায়নাবের মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে কোন নাতি আছে বলে আমি মনে করি না, কারণ আমার নানা 1-2 ওয়াক্ত নয়, অনেক নামাজ আমার নানা আমার কোলে করে ইমামতি করছে। আল্লাহ যারা আমার বাংলাদেশকে রক্ষা করতে যায় মুক্তিযোদ্ধারা কালেমা নিয়ে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিও। শহীদ তাকেই বলা হয়, কোরআনে কি বলে শোনেন শহীদ সম্পর্কে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যারা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, সুন্নাহকে প্রতিষ্ঠা করতে যাইয়া, দেশ রক্ষা করতে যাইয়া যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা মৃত্যুবরণ করবে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না বান্দা, এ সম্পর্কে তোমাদের জানা নাই, এদেরকে মৃত্যু বলো না, এরা আমি আল্লাহর কাছে জীবিত। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইয়া কথা কি আমার প্রধানমন্ত্রীর? কার? জোরে কোন? এরপরে কি বলে শোনেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون, যারা দিন কায়েম করতেছে মারা যাবা, এরপরে আল্লাহ বলেন যারা মারা যাবা, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون, এদেরকে মৃত্যু বলো না, তোমার যেমন খাবার দেই, ইন্দা ইরজাকুন, আমি তারে কবরে খাবার দেই। কে বলেছেন? জীবিত মানুষকে যেভাবে খাবার দেই আমি দুনিয়ায়, শহীদকে আমি কবরে এইভাবেই খাবার দিই। কথাটা কি আমার? শহীদরা আপনি কি মনে করেন? এই যে ফিলিস্তিন যারা মারা যাবে, প্রত্যেকটা মানুষ মুসলমান যদি হয়ে থাকে, ডাইরেক্ট সে জান্নাতি এবং ডাইরেক্ট সে শহীদ। এখন জানি না, আমরা আন্তাজে একজনের শহীদ বললেই কিন্তু সে শহীদ না, ভালো করে বুঝেন। আমি ইলিয়াস রহমান যদি বলে দিলাম, দেখবেন অনেক হিন্দুর কবরের সামনে লেখা থাকে কি শহীদ শ্রীকৃষ্ণ বাবু লেখা থাকে না, শহীদ শ্রীকৃষ্ণ হালদার, এরকম অনেক লেখা থাকে। শহীদ হওয়ার জন্য মেন শর্ত হলো তার ঈমান থাকতে হবে। ঈমান কি থাকতে হবে? জোরে কন। আপনি শহীদ বললেই কাজ হবে না। শহীদ তো আপনার স্বাস্থ্য ভাইয়ের নামও শহীদ, আপনার খালতো ভাইয়ের নামও শহীদ। ওই শহীদ হইতে পারে, আল্লাহর ঘোষণা কিন্তু শহীদ না। হ্যাঁ, যদি অন্যায় ভাবে জুলুমের শিকার হইয়া, যেটা মাঝে মাঝে পুলিশ ডাইরেক্ট কোনো কথা নাই বার্তা নাই ধরে নিয়ে মেরে ফেলে দেয়, আছে না নাই? আবার অনেক আছে ডাকাতের সামনে মেরে ফেলে দেয়। অন্যায় জুলুম করে যদি কাউরে মারে সে শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। জালেমের অত্যাচারে যদি কেউ জুলুমের অতিষ্ঠিত হইয়া, এখানে দিন কায়েম শর্ত না, এখানে যদি জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মারা যায়, কেউ জুলুম করে মেরে ফেলো, কালি বেটার কোনো অপরাধ নেই, সে মুসলমানের সন্তান, সে শহীদ। কারণ তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে গুনাহগুলো চলে যাবে যে তারে মারছে তার ঘাড়ে, আর তার জীবনের যত নেক আমল আছে চলে যাবে ওই লোকটার ঘাড়ে। এই জন্যই তাকে বলা হয় নিষ্পাপ শহীদ, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। মুহররম মাসে 2024 সালে স্মরণ হয়ে থাকবে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে এত ক্ষতি বাংলাদেশে কোনোদিন কোনো আন্দোলনে হয় নাই। কথা কন না কেন? আল্লাহ আপনি এই ক্ষতিটা আপনার পক্ষ থেকে